السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لأهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমাদের দারুল উলুম হাজী আহমদ আলীজান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ছাত্রদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত আছেন ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী, অন্যান্য সুধীগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ যে সকল ছাত্র পুরস্কার গ্রহণ করবেন, নিঃসন্দেহে সে সকল ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর পিতা মাতা সকলেই আনন্দিত হবেন, খুশি হবেন। সাথে সাথে যে সকল ছাত্রছাত্রী পুরস্কার গ্রহণ করতে পারবে না, আমার মনে হয় তারা যদি সামনে আরো বেশি মেহনত করে, চেষ্টা করে, আশা করি তারাও সামনে পুরস্কার গ্রহণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, ছাত্র পুরস্কার গ্রহণ করুক বা না করি, আমরা সকলেই আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রাণপ্রিয় মাদ্রাসা দারুল উলুম হাজী আহমদ আলীজান মাদ্রাসার আমরা সকলেই এই মাদ্রাসার পরিবারের এক সদস্য। আমরা সকলেই বুক ভরা আশা নিয়ে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছি। যে ছাত্রছাত্রী মাদ্রাসাতে লেখাপড়া করবে, তারা শিখবে বাংলা, অঙ্ক, ইংরেজি, শিখবে কোরআন, হাদিস, মাসালা। আস্তে আস্তে সকল ছাত্রীদের অন্তরে কোরআনের আলো যাবে, হাদিসের আলো যাবে। আস্তে আস্তে এই আলো পরিবারের ভিতরে গিয়ে কোরআনের আলো দ্বারা পরিবার আলোকিত হবে, গুমরাহির অন্ধকার পরিবার থেকে বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা যারা মাদ্রাসায় নিজেদের ছাত্রছাত্রী, নিজেদের সন্তানকে দিয়েছি, অনেকেই হয়তো ভাবছেন যে আসলে জিতলাম নাকি ঠকলাম। আপনি নিজে যদি এই প্রশ্ন করেন যে আমি আমার সন্তানকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম হাজী আহমদ আলীজান মাদ্রাসায় দিয়ে আমি ঠকলাম নাকি জিতলাম, এই প্রশ্ন যদি আপনি করেন, এই প্রশ্নের অ্যান্সার আপনি নিজে একটু তালাশ করেন, হয়তোবা আপনি সরকারি বা বেসরকারি কোনো কোচিং সেন্টারে আপনি আপনার সন্তানকে ভর্তি করতে পারতেন। সেখানে আপনি বেশি বেতন দিয়ে পড়ানোর মতো সক্ষমতা আপনার আছে, কিন্তু সেখানে আপনি শেখাতেন বাংলা, অঙ্ক, ইংরেজি। এর লেখা ও পড়া সুন্দর করার জন্য আপনি হয়তোবা কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে ভর্তি করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, অঙ্ক, ইংরেজি তো আছেই। বিশেষ করে আমাদের নুরানি বিভাগের কথা বলি, প্রত্যেক শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের বাংলা লেখা, আরবি লেখা, ইংরেজি লেখা, সাথে সাথে পড়া, সব শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কারণে ছাত্রদের গুণগত লেখা ও পড়ার মান অনেক সুন্দর হয়ে যায়। সাথে সাথে কোরআন, হাদিস ও মাসালা আমরা শিখতে পাই। আমাদের সন্তানদের কাছ থেকে আমরা কোরআন শুনতে পাই, হাদিসের বাণী, নবীর বাণী শুনতে পাই, মাসালাও শুনতে পাই। আলহামদুলিল্লাহ, আজ আমরা দেখেছি অনেক স্কুল কলেজ পড়ুয়া ছাত্র যাদেরকে আমরা নামাজের কথা বলি, তারা বলে আমরা নামাজ পড়তে যাই না কেন, আমরা সূরা কেরাত পারি না, দোয়া দরুদ জানি না, এজন্য আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজকে আমরা বাদ দিই। আপনি একজন গার্ডিয়ান হিসেবে আপনার শুকরিয়া আদায় করা দরকার যে আপনার এই কলিজার টুকরা সন্তান
সে বাংলা অঙ্ক ইংরেজির সাথে কোরআন হাদিস ও মাসালাও শিখতে পারছে। তবে এর লেখাপড়ার উন্নতির জন্য আপনি একজন গার্ডিয়ান হিসেবে আপনার কিছু কর্তব্য আছে। আমার পূর্বে উস্তাদগণ বলেছেন, যেই রিপোর্ট বই, তথ্য বই বা প্রতিদিনের লেখা এবং পড়ার বিষয়গুলো ডায়েরিতে উল্লেখ করা হয়, লিখে দেওয়া হয়, সেটা যদি আপনি একটু ফলো করেন, আপনি হয়তো কাজে ব্যস্ত, আপনি চাকরিজীবী, চাকরির জন্য ব্যস্ত। আমার তো মনে হয় আপনি চাকরি করে যে টাকা অর্থ করে ইনকাম করবেন সেগুলো সম্পদ, টাকা পয়সা অর্থ করে যে সম্পদ, এর থেকে খোদার কসম মহা সম্পদ হলো আমাদের কলিজার টুকরা সন্তান। এই সন্তানকে মহা সম্পদ বানাতে হলে আমাদেরকে সন্তানের পিছনে সময় ব্যয় করতে হবে। সে বাংলা অঙ্ক ইংরেজি কোরআন হাদিস ও মাসালা সাবজেক্টগুলো মাদ্রাসাতে শিখছে, বাড়িতে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো সে কতটুকু শিখে আসছে, সে কতটুকু লিখে আসছে, এগুলো আমাদের জানা দরকার। সাথে সাথে আপনি বড় অভিযোগ থেকে বেঁচে যাবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ বোঝার আগে ছোট্ট একটা কারগুজারি দিয়ে অর্থ করলে সহজে বুঝতে পারবেন যে আমাদের বর্তমান সমাজের অবস্থা। অনেকেই নিজেদের সন্তান শিক্ষিত করার জন্য দেশের থেকে বিদেশেও পাঠান, উচ্চতর শিক্ষা ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসে। এমনই এক সন্তান, সে দেশ থেকে বিদেশে শিক্ষা অর্জন করতে গিয়েছিল। শিক্ষার পাঠ শেষ করে যখন দেশে ফিরে আসে, কিছুদিন পরেই সেই সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মাইকে এলান হয়েছে বাবা নাই। এক পর্যায়ে নির্ধারিত সময়ে গোসল শেষ করে কাপড় নাপের সেই কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে যখন খাটিয়াতে বাবার লাশ বাড়ির থেকে বের করে দিচ্ছে, তখনও সন্তানের চোখে পানি নাই। অবাক করা অবস্থা যে বাবা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। ইমাম খতিব সাহেব খুব লক্ষ্য করলেন। যখন জানাজার জন্য সকলে সারিবদ্ধ হয়েছে, তিনি জানাজার নামাজের নিয়ম বলে দিলেন। প্রথম তাকবীরের পরে সানা পড়বেন, তারপরের তাকবীরে দরুদ পড়বেন, তারপরের তাকবীরে দোয়া আছে, নির্ধারিত দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শেষ পর্যন্ত বলে দিলেন। তারপরের তাকবীর দিয়ে সালাম ফিরাবেন। সব কিছু আলোচনা করলেন, কিন্তু সন্তানের চোখে বিন্দু মাত্র পানি নাই। নামাজ শেষ করার পরে দেখলেন সন্তানের চোখে পানি। খতিব সাহেব চিন্তা করলেন হয়তো বাবার ব্যথা এখন অন্তরে জায়গা পেয়েছে। খতিব সাহেব তার মতো করে তাকে বুঝ দিলেন যে দেখো, খতিব সাহেবের বাবাও দুনিয়াতে নাই, বলে আমারও বাবা নাই, তোমার বাবাও চলে গেছে, একদিন আমাদেরকেও যেতে হবে, এভাবে তাকে বুঝ দিলেন। অবাক করা বিষয় হলো, ওই সময় ওই শিক্ষিত ভদ্রলোক বলছেন যে হুজুর, আমার বাবা মারা গেছে এজন্য আমি কাঁদছি না। সকলে আরো অবাক হয়ে গেলেন, বিশেষ করে খতিব সাহেব আরো অবাক হলেন যে হাই, বাবা মারা গেছে এজন্য কাঁদছেন না। প্রশ্ন করলেন তাহলে আপনি কি জন্য কাঁদছেন? বলেন যে আমি তো কাঁদছি আমার বাবার লাশের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে আমি কান্নাকাটি করছি যে দেখো, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, জাগতিক শিক্ষা। সে আমার পরীক্ষার পুরস্কার পেয়ে আনন্দিত হয়েছে, আমাকে দেশ থেকে বিদেশে পাঠিয়েছে শিক্ষার জন্য। কিন্তু আজ আমার বাবা চলে গেল, বাবার শেষ নামাজ জানাজা আদায়ের জন্য যেই ছানা পড়া দরকার সেই ছানা আমার বাবা শিক্ষা দেয়। আমার বাবার কাছে অভিযোগ যে বাবা সব শিক্ষা দিলে কেন আমাকে এই ছানা শিক্ষা দিলে না, কেন আমাকে দরুদ শিক্ষা দিলে না, কেন আমাকে দোয়া শিক্ষা দিলে না? তোমার শেষ নামাজ জানাজাকে আমি সুন্দরভাবে আদায় করতে পারলাম না, এই অভিযোগের স্বরে আমি বাবার লাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করছি। আমি যে আয়াত সূরা আহজাবের 66 ও 68 নং আয়াত পাঠ করেছি, এই আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আকালু রব্বানা ইন্না আতানা। সেদিন মানুষ আল্লাহ তাআলার কাছে বলবেন রব্বানা, হে আমাদের রব, আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে, আমরা আমাদের সমাজ প্রধানদেরকে মেনেছি, ওয়া কুবারানা, আমাদের মুরব্বি, আমাদের পরিবার প্রধানদেরকে মেনেছি, ফাআদাল্লুনা সাবিলা,
তারা আমাদের কোরআন শিক্ষা দেয়নি, তারা আমাদের হাদিস শিক্ষা দেয়নি, তারা আমাদের কখনো মাসলা মাসাইলের কথা বলেনি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। তাদের কারণে আজ আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহ, আজ যাদের কারণে আমরা সুশিক্ষা পেলাম না, কোরআন শিখতে পাইনি, জান্নাত ছাড়তে হয়েছে, জাহান্নামের পথ ধরতে হয়েছে, কালু, আল্লাহ তাআলার কাছে তারা বলবেন, রব্বানা আতিহিম দিরহাইনি মিনাল আযাব, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে তার দ্বিগুণ শাস্তি আমাদের অভিভাবকদেরকে দে, ওয়ালা আনাহুম লানান কাবীরা, এবং আপনি সবচেয়ে বড় অভিশাপ তাদের উপরে নিক্ষেপ করেন। আমি মনে করি যারা প্রথম প্রশ্ন করেছিলাম যে আমরা ঠকলাম নাকি জিতলাম, আপনি এক বাক্যেই বলবেন যে আমরা জিতেছি। আমাদের সন্তান কিয়ামতের দিন আমাদের বিপক্ষে কোনো অভিযোগ করতে পারবে না, কারণ তারা এখানে কোরআন শেখে। কোরআন তো এমন একটা কিতাব, কোরআনের সাথে সম্পর্ক করলে রিহানের সম্মান বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই কাপড়